এর সাথে বড় নাম পৃথিবীতে আর কোনো কিছু থাকতে পারে না। তো যাই হোক, যেহেতু এটা মনসাপতির আসর, তো আমাকে ছোট্ট করে একটু মনসাপতির বন্দনা করতে হবে। হেলো হেলো হেলো। আস্তে গোস্বমণি মাতা ভগিনী বাসুকৃস্ততা জরৎকারু মনে পত্নীমা মনসা দেবী নমস্তুতে। বন্দে প্রণবহ গণপতি বিঘ্নহন্তা মহামতি শরণে বিপদ দূরে যায়। তাল যন্ত্র লইয়ে হাতে সকলের মঙ্গল গেতে তাতে প্রভু হইলেন। একটু বাড়ান। বন্দী দেবনারায়ণ অনাদির আদি কারণ 10 রূপেতে হলেন 10 অবতার। প্রলয় কালেতে হরি মিন রূপ মায়া ধরি চারি বেদকে যিনি করিলেন বন্দী আমি লম্বোদরে সিঁদুরেতে শোভা করে মুশিক বাহন গণরায় চারি হস্ত একদন্ত সুবাজার নায়ন্ত মহিমাজার অপূর্ব। আবার সর্বদেবে রগ্রে পূজা হরিবল হরিবল হরিবল। ওরে মাথা যার 10 ভুজা ওরে পিতা যার ত্রিদেশের ঈশ্বর শরণে বিপদ দূরে যায় মারে ওহে রাম 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 হরে মনসা পুরাইও আমার মনসা প্রভু হে চরণেতে সহস্র প্রণাম
পুরাইও আমার মনস্কাম আরে মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই মানে বিপদ গুরু আবার তাহার পেতে অভিগুরু আবার কোথায় নাই আবার গুরু শিখাইল সাদের কবি গান আরে আমার কাছে তিনি হলো স্বয়ং ভগবান আরে পিতা গুরুর চরণেতে প্রণাম হজে করি ওরে সাক্ষী থেকে কিছু মনে আমার দয়া হরি আরে ওহে রাম রাম রে রাম 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 হরে রাম হরি অপরাধ শরণ ওরে জয় গুরু শিখাইল মনে সতী সয়ত্তর ওরে সত্য কুটি নমস্কার শরণের উপর হরি সমগ সরস্বতী জগত গুরু তোমার গালে দে মা বল বুদ্ধি সাধে মুক্তি প্রভু হে পদ্মার শরণে আমার সহস্র ওরে শত কোটি প্রণাম জানাই শরণের উপর ওহে রাম রাম রে রাম 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 আজকে আমাদের প্রতিকার যেখান থেকে বের করে দিয়েছেন পদ্মার জন্ম মানে মা মনসার জন্ম বাবা বৃত্তান্ত ওহে রাম 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 আরে শিবের বসনে পক্ষী চলিল সত্য রাখে বিজ রাম 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 পরে সত্য নলে বিজ মাতা ভুবন আবার 500 নিকটে গিয়ে দিল দর্শন ঘুরে যায় ওর সত্য ফটিকের কান্তি নির্মল শেখর আবার 500 দেখিয়া তাহা হইল ভাস্বকিত জনস্থলে আনিল তখন আসিল শিবের বীর্য সকাল ভগবান একত্রিত হইয়া আরে যুক্তি বড় নিমাইল ডাকিল আনিয়া সতী বহন শোন আমার উত্তর আরে মহাদেবের বীর্য কন্যা ঘটন সত্য ঘুরে যায় ওরে চারি ভান হস্ত দিব বিনোদ নয়ন নির্মাণ করিল দেখো শিবের লক্ষণ বলে এত শুনি নির্মাতা তো সুন্দর ছাড়িল আরে পুজো হতে এক কন্যা নির্মাণ করিল বলে ধাম করি নির্মাতা যে দেখো শুভগতি এবার শুভ ধনে জন্ম নিল জয় পদ্মাবতী ঘুরে যায় ওরে কবি নারায়ণ বলে সরস্বতী ও মা শরণ সকলের মঙ্গল কেতে শরণ বিপদ
মণ্ডলী, আজকে যারা অত্র কমিটিতে রয়েছেন আমি তাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করব। আমরা আজকে কোন ধারা নিয়ে আলোচনা করলে আপনাদের ভালো লাগবে? হ্যাঁ, যারা একজন ভিতরে গেল এই দাঁড়াইবে, ঠিক আছে, গানের দ্বারা দিয়েছে। একদিকে বলে থাকবে রাজা চন্দ্রধর, হ্যাঁ বানবাড়ি দিও, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। একদিকে থাকবে কে? রাজা চন্দ্রধর। আরেকদিকে থাকবে যিনি জগৎ জননী, জগৎ নন্দনী, জগৎ হারিণী, পাপ তাপ নাশিনী, শ্রী শ্রী মা মনসা দেবী। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ওই আমার দাদার কথা মতো আমিও প্রথম আসরে আসছি, আমি রাজা চন্দ্রধরের ভূমিকায় গেলাম। আর আজকে আমার সপক্ষ গায়ক যিনি, যাকে আমরা ভালো করে চিনি, তিনি অত্যন্ত জ্ঞানী এবং গুণী, যার কাছে রয়েছে ভাষার খনি, যার কাছে রয়েছে সুরের খনি, যার কাছে রয়েছে শাস্ত্রের খনি, যার কাছে রয়েছে কবিত্বের খনি। আমাদের কবিয়াল জগতের একটা নয়নের মণি, এই দক্ষিণ চট্টগ্রামের অহংকার, আমাদের গায়ক জগতের গলার অলংকার, যার নাম বিশিষ্ট কবিয়াল শ্রীযুক্ত বাবু শিমুল শীল, ব্র্যাকেটে হয়েছে সরকার। আমি আপনাকে মনসার ভূমিকায় দিয়ে আপনার যুগল চরণে জানাই শত সহস্র নমস্কার। নমস্কার। আর এখানে কোথায় যদি আমার সত্যি দাদা লিটন মাস্টার থেকে থাকেন, আমি আপনাকে একটা স্পেশাল নমস্কার জানাইছি, তার সাথে আমার বৌদিকে একটা নমস্কার, ডবল নমস্কার। তাই শুধু সজ্জন মন্ডলী, আমি রাজা চন্দ্রধরের ভূমিকায় গেলাম। আসলে রাজা চন্দ্রধর ছিল একজন সাধক মানুষ। হ্যাঁ, হরে কৃষ্ণ। রাজা চন্দ্রধর ছিল একজন মহা সাধক মানুষ। রাজা চন্দ্রধর কারোর সাথে কোনো দ্বন্দ্ব করেন পছন্দ করে না। সমাজে কিছু ব্যক্তি আছে চাইবেন ঝগড়া যদি করতে না পারে, মানে গায়ে ভরে হলে ঝগড়া কেন সৃষ্টি করিব, এই ধরনের মানুষের কিছু পৃথিবী আছে না? আছে। তো যা হবে হোক, আসলে তোমার